হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে চলেছি। ইএসআই স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2024-এর একটা ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। এখানে ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেট সিলেকশন হবে। তো এখানে ফিমেল অর্থাৎ ওমেন ক্যান্ডিডেট এলিজিবল ইন্টারভিউর জন্য, এবং এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে এবং তাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, এবং জিএনএম ট্রেনিং কোর্স করা থাকলে বা বিএসসি নার্সিং কোর্স করা থাকলে পাস থাকতে হবে ক্যান্ডিডেটকে, এবং কোনো রিকগনাইজড বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে ক্যান্ডিডেটকে পাস থাকতে হবে। এবং এই পোস্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স পোস্ট। এটা হচ্ছে ডিফারেন্ট ইএসআই হসপিটালে পোস্টিংটা হবে ইএসআই এমবি স্কিমের আন্ডারে। ভ্যাকেন্সি রয়েছে 300 ভ্যাকেন্সি এবং স্যালারি রয়েছে 25,000 পার মান্থ। এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স পাস থাকতে হবে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের দ্বারা, এবং ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার হতে হবে এবং প্রফেশনাল রেজিস্ট্রেশন থাকলে সেটা অ্যাকসেপ্ট করা হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই বেঙ্গলিতে কথা বলার এবং লেখার এবিলিটি থাকতে হবে। এবং এজ লিমিট রয়েছে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে হতে হবে, যেটা 1 জানুয়ারি 2024-এর মধ্যে হতে হবে। এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী এজ প্রুফটা থাকতে হবে এবং এটা অ্যাকসেপ্ট করা হবে। এবং এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কি দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এবং সাইন করে ইন্টারভিউতে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপিগুলো নিয়ে যেতে হবে ইন্টারভিউতে। তো এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে। এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে 1 ইয়ারের কন্ট্রাক্ট বেসিস পিরিয়ড। এটা এখানে হচ্ছে সিলেকশানটা হবে ইন্টারভিউতে মার্কসের উপরে ডিপেন্ড করে। যদি ইন্টারভিউতে ইকুয়াল নাম্বার থাকে তাহলে ফাইনাল ইয়ারে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের এক্সামের পার্সেন্টেজ মার্কস যার হায়ার থাকবে সেই ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে এবং যার ডেট অফ বার্থ আর্লিয়ার তাকে সিলেক্ট করা হবে। তো এখানে কিছু ডকুমেন্টস দেওয়া রয়েছে যেগুলো নিয়ে যেতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেটের জেরক্স কপি, মার্কশিট নিয়ে যেতে হবে জিএনএম বেসি নার্সিং কোর্স এভরি ইয়ারের, এবং পাস সার্টিফিকেট জিএনএম বেসি নার্সিংয়ের, এবং যেটা হচ্ছে কোর্স কমপ্লিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে জেরক্স করে, প্রফেশনাল অ্যাকসেপ্টেড করা হবে, এবং প্রুফ রেসিডেন্স হিসাবে নিয়ে যেতে হবে রেসিডেন্স প্রুফ, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে জেরক্স করে নিয়ে যেতে হবে। যদি প্রফেশনাল রেজিস্ট্রেশন থাকে সেটাও অ্যাকসেপ্ট করা হবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কারোর থাকে তাহলে সেটা নিয়ে যেতে হবে। যদি কারো কম্পিউটার বা অন্য কিছুতে কোয়ালিফিকেশান থাকে সেটা নিয়ে যেতে হবে। এগুলো প্রত্যেকটি ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার হতে হবে এবং এই কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স পোস্টটি বিভিন্ন ইএসআই হসপিটালে পোস্টিংটা হবে। তো এগুলো আপনারা ভালো করে দেখে রাখবেন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং এই কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্টটা ডাজ নট কনফার এনি রাইট অফ রেগুলারাইজেশন অফ অ্যাবজর্পশন ইন দ্য পার্মানেন্ট পোস্ট। এটা কিন্তু একটা পার্মানেন্ট পোস্ট নয়। অল দ্য ইনফরমেশন রিগার্ডিং সিলেকশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি মেড অ্যাভেলেবল টাইম টু টাইম এসআইএমবি স্কিম, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.esiwb.gov.in। এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশান শ্যাল বি মেড দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। এটা হচ্ছে ইএসআইএমবি স্কিমের আন্ডারে। তো এখানে এবার আমরা দেখে নেব ইন্টারভিউর হচ্ছে ডেট এবং টাইম। ইন্টারভিউটা কোথায় হবে, এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উইং বি ফ্ল্যাট 6 জিবি ব্লক সেক্টর 3 সল্টলেক কলকাতা 97 নিয়ার 13 নম্বর ট্যাঙ্ক গেট নম্বর 1 যুবভারতী স্টেডিয়াম। টাইম দেওয়া রয়েছে 11:30 থেকে 1:30 অবধি ইন্টারভিউটা হবে। এখানে ইন্টারভিউ শিডিউল দেওয়া রয়েছে। যাদের নামের হচ্ছে ফার্স্ট অ্যালফাবেট এ থেকে ডির মধ্যে তাদের 31শে জুলাই ইন্টারভিউ হবে, এবং যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট E to L এবং U to Z তাদের হচ্ছে ইন্টারভিউ হবে 1 অগস্ট। আর যাদের নামে ফার্স্ট অ্যালফাবেট M থেকে O পর্যন্ত তাদের হচ্ছে 5 অগস্ট ইন্টারভিউ হবে, এবং যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট
PNQ তাদের 6ই আগস্ট ইন্টারভিউ হবে এবং যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট R দিয়ে শুরু তাদের 7ই আগস্ট ইন্টারভিউ হবে এবং যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট S দিয়ে শুরু তাদের 8ই আগস্ট ইন্টারভিউ হবে এবং যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট T তাদের 12ই আগস্ট ইন্টারভিউ হবে। এভাবে 31শে জুলাই থেকে 12ই আগস্ট অবধি ইন্টারভিউ শিডিউলটা সাজানো হয়েছে। তো যাদের নামের যেমন অ্যালফাবেট সেই অনুযায়ী আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেই ডেটে। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন। ইন্টারভিউ টাইম, ডেট এবং ভেন্যুটা দেওয়া রয়েছে, আপনাদের জন্য হেল্পফুল হবে। এরপরে অ্যাপ্লিকেশন প্রুফমার্ক দেওয়া রয়েছে। এখানে একটা বক্সের মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে একটা ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং নাম লিখতে হবে ব্লক লেটারে এবং ফাদার্স ও হাজব্যান্ড নেম দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে ব্লক লেটারে পিনকোড সহ এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে ব্লক লেটারে পিনকোড সহ এবং ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সাম অনুযায়ী। এজ 1 জানুয়ারি 2024 অনুযায়ী ক্যালকুলেট করে এখানে এজটা বসাতে হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান জিএনএম বা বিএসসি নার্সিং পাস থাকলে সেই ট্রেনিংয়ের নাম এবং অ্যাড্রেস, এখানে ইনস্টিটিউশনের অ্যাড্রেস এবং নাম দিতে হবে এবং ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা দিতে হবে এবং মার্কস অবটেন্ড ইচ ইয়ার, প্রত্যেকটা ইয়ারের মার্কস দিতে হবে, তার সঙ্গে ফুল মার্কস দিতে হবে এবং টোটাল মার্কস দিতে হবে, প্রত্যেক ইয়ারের মার্কস মিলিয়ে টোটাল মার্কস এবং এখানে মার্কসের পার্সেন্টেজটা আপনাদের দিতে হবে। তো এই কলামটা ভালো করে ফিল আপ করবেন, ভুল যাতে না হয় দেখে নেন ভালো করে। এরপরে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলেছে, যার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ফান্ড অ্যালট প্রফেশনাল সেটা দিতে হবে এবং এনি আদার কোয়ালিফিকেশান, যদি কোনো আদার কোয়ালিফিকেশান থাকে সেটা দিতে হবে এবং নার্সিংয়ে কারোর এক্সপিরিয়েন্স থাকলে নার্সিং ফিল্ডে সেটা দিতে হবে। এটা ম্যান্ডেটরি নয়, যার নেই তাকে দিতে হবে না, যার আছে এখানে কলামটি দিতে ফিল আপ করতে হবে। ডেসক্রিপশানে ওয়ার্ক ডেসক্রিপশানটা দিতে হবে এবং কোন পোস্টে চাকরি করছেন সেই ডেজিগনেশনটা দিতে হবে, পিরিয়ড টাইমটা দিতে হবে, কত দিন থেকে কত দিন চাকরি করছেন বা করেছেন সেই টাইম পিরিয়ডটা দিতে হবে এবং সেই ইনস্টিটিউশনের নাম এবং অ্যাড্রেস দিতে হবে এবং যারা আগে সার্ভিস করতেন ছেড়ে দিয়েছেন তার ছাড়ার রিজনস এখানে ফিল আপ করতে হবে এই কলামে। তো এখানে সবশেষে ডেট এবং প্লেস লিখতে হবে এবং ইয়োরস ফেথফুলি দিয়ে ক্যান্ডিডেটের নেম এখানে সিগনেচার করতে হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন, সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন ইন্টারভিউতে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টসে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নতুন একটি টপিক নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।